অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে চুরির জন্য মানুষ এভাবে শাস্তি দিতে পারে না। চুরির দায়ে একটা মানুষের জীবনকে এভাবে ধ্বংস করে দিতে পারে না। একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে না। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার বিদ্যাপীঠ, যেখান থেকে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে চরিত্র গঠন করে দেশের বিভিন্ন কাজে মানুষ আত্মনিয়োগ করবে, আর সেখান থেকেই আজকে জন্ম নিচ্ছে। এটা অবশ্যই একটা কুচক্রী মহলের সুপরিকল্পিতভাবে এই কাজ করছে, যার ফলে দেশের ভাবমূর্তি যাতে নষ্ট হয়। এরা ছাত্র নয়, এরা ছাত্র নামের কলঙ্ক। এরা শহীদ আবরারকে পিটিয়ে নির্মমভাবে পশুর মতো, পশুর চেয়েও নিকৃষ্টভাবে এরা হত্যা করেছে বিশ্বজিৎকে প্রকাশ্যে। পশুর চেয়েও হিংস্র প্রাণীর চেয়েও নিকৃষ্ট এরা নির্দিষ্ট একটা চক্র হিসেবে কাজ করে। এরা চায় নিজেদের ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এবং নিজেদের মতো করে দেশকে চালাতে। এরা দেশের স্বার্থন্বেষী একটা কুচক্রী মহল। এরা মানুষের মঙ্গল চায় না, এরা দেশের উন্নতি চায় না, এরা দেশকে ভালোবাসে না। এরা ভালোবাসে দেশের ক্ষমতা, ভালোবাসে নিজেদের প্রভাব প্রতিপত্তি, আর এর জন্য এরা যে কোনো ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের আদালত, বাংলাদেশের আইনে যদি এদের সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশ ভবিষ্যতে আরও অধপতনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ ভবিষ্যতে আরও অন্যায়ের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ ভবিষ্যতে আরও আবরারের মতো শিক্ষিত এক মেধাবী ছাত্র হারাবে বিশ্বজিতের মতো মানুষকে, হারাবে মানসিক প্রতিবন্ধী এই তোফাজ্জল হোসেনকে। মানুষ কোনোভাবেই শান্তি পাবে না, মানুষ আতঙ্কের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত এদেরকে প্রতিহত করতে না পারবে। এরা নির্দিষ্ট, আমি আবারও বলছি, এরা নির্দিষ্ট একটা কুচক্রী মহল। এদের কাজই হচ্ছে এভাবে মানুষকে হত্যা করা এবং একের দোষ অন্যের উপরে চাপিয়ে দেওয়া, ভালো মানুষের ভাবমূর্তি নষ্ট করা, ভালো মানুষের চরিত্রের মধ্যে কালিমা লেপন করে দেওয়া, বিশ্ববিদ্যালয়ের সম্মানগুলি নষ্ট করা, শিক্ষিত মানুষের সম্মানকে হরণ করা, শিক্ষার যেই সম্মান মর্যাদা, সেই শিক্ষার সম্মান মর্যাদাকে ক্ষুণ্ণ করা, সুশিক্ষিত মানুষকে, মেধাবী মানুষকে সমাজের মধ্যে লাঞ্ছিত করা, শিক্ষাকে অপমান করা, মেধাকে অপমান করা হচ্ছে এদের কাজ। এদের কাজ হচ্ছে শুধু দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে মানুষকে হত্যা করে ভালো মানুষগুলির ভাবমূর্তি নষ্ট করা এবং নিজেদের ক্ষমতা হাসিল করা। এদেরকে মানুষ ভালো করেই চিনে, কিন্তু এরা কাজ করে খুব সুপরিকল্পিতভাবে। তাই এদেরকে ধরতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যাতে নেক্সট টাইম এরকম দুঃসাহস কেউ না করতে পারে। এরা দেশের সম্পদ হতে পারে না, এরা দেশের মানুষ হতে পারে না, এরা দেশের জন্য এক ক্ষতিকর ধ্বংসকারী কীট। এরা দেশের জন্য এক ভয়ঙ্কর হিংস্র প্রাণী, যার জন্য অন্যান্য মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে না, যার জন্যে এই বাংলাতে শান্তি প্রতিষ্ঠা হতে পারবে না, যাদের জন্যে এই বাংলাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। কখনো হয়ে যাবে রাতে ঘুম, কখনো হয়ে যাবে লাশ। এটাই তাদের উদ্দেশ্য। এরা শুধু চায় ক্ষমতা, ক্ষমতা আর ক্ষমতা। ক্ষমতার জন্যে এরা মানুষকে নির্মমভাবে হত্যা করতে পারে। এরা সমাজে ক্রেডিট অর্জনের জন্যে, এরা সমাজে ভালো মানুষ সাজার জন্যে মানুষকে নির্মমভাবে হত্যা করে দিবে, দিয়ে অন্যের নামে চাপিয়ে দেবে, যাতে ওরা দেশের মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারে। এরা আসলে মানুষ নয়, এরা পশু। এরা এরকম একটা প্রাণী, এরা হাকিম হয়ে হুকুম করে এবং পুলিশ হয়ে ধরে সর্প হয়ে ধ্বংস করে উজা হয়ে যায়। এরা এই প্রকৃতির মানুষ। এরা মুখের বচনে ভালো ভালো কথা বলবে, কিন্তু এরা আসলে চায় মানুষকে ধ্বংস করে, মানুষকে শেষ করে, দরকার হলে হাজার হাজার মানুষের জীবন শেষ করে দিবে, হাজার হাজার মানুষকে ধ্বংস করে দিবে, হাজার হাজার মানুষকে আয়নাগরে ঢুকিয়ে দিবে। তারপরও তাদের ক্ষমতায় আসতে হবে, তারপরও তাদের ক্ষমতায় চায়। এর জন্য এরা বিভিন্ন পরিকল্পিত হয়ে এইসব কাজ করে, মানুষকে মেরে ফেলে। একটা চুরির দায়ে এভাবে মানুষকে হত্যা করতে পারে না, একটা চুরির জন্য মানুষকে এভাবে হত্যা করতে পারে না। চুরকে মানুষ এভাবে শাস্তি দিতে পারে না। মৃত্যুদণ্ড, ভাত খেয়ে খাওয়াইছে, পানি খাওয়ায়, খাওয়ানোর পরে আবার পিটায়, আবার হত্যা, আবার খাওয়ায়, আবার পিটায়, এভাবে পিটিয়ে হত্যা করে ফেলা এটা কোনো মানুষের কাজ নয়। এটা কোনো মানুষের কাজ নয়। যেসব মানুষের ভিতরে সামান্যতম মনুষ্যত্ব আছে, তারা এসব কাজ করতে পারে না।
এরা মনুষ্যত্ববিহীন, এদের ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। এরা হিংস্র প্রাণী, এরা হিংস্র প্রাণীর চেয়েও নিকৃষ্ট। এদের বসবাস এই বাংলার বুকে নয়, এদের বসবাস জঙ্গলে, না হয় এদের বসবাস হবে কারাগারে। আর এদেরকে যদি প্রতিহত করা না যায়, ভবিষ্যতে বাংলাদেশ এক সুন্দর বাংলাদেশ দেখতে পাবে না। বাংলাদেশের মানুষ সুন্দর বাংলাদেশ দেখতে পারবে না, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে না। তাই আমার বিশেষ আবেদন, এদেরকে ধরুন এবং এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তি দেন, যাতে এই শাস্তি দেখে বাংলার প্রতিটা মানুষ, বাংলার প্রতিটা বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যাতে এমন শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যাতে এরকম কোনো কাজের দুঃসাহস প্রকাশ করতে না পারে, ভবিষ্যতে যাতে এরকম কোনো অন্যায়ের পরিকল্পনা গ্রহণ করতে না পারে। এই কুচক্রী মহলকে ধ্বংস করতেই হবে। এরা আব্রাহারকে হত্যা করেছে, এরা বিশ্বজিৎকে হত্যা করেছে, এরা এবার আরও অনেককে হত্যা করেছে। এরা এবার এরকম এক মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকেও এভাবে নির্মমভাবে হত্যা করেছে, যেটা কোনো মানুষের সাথে যায় না, যেটা কোনো জঙ্গলের হিংস্র প্রাণীর সাথেও যায় না, জঙ্গলের হিংস্র প্রাণীর চেয়েও নিকৃষ্ট। তাই এদেরকে প্রতিহত করতে হবে দেশকে বাঁচাতে।